জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা খুব ভালোভাবে করছো। তো আজকে আমরা এসএসসি জিডি 2025-এর বিভিন্ন ডেটা অ্যানালিসিস করব, যেখানে মূল টপিক আমাদের থাকছে সিআইএসএফ টোটাল ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের এবছর কত রয়েছে, যেখানে আমরা তুলনা করব টোটাল ভ্যাকেন্সি 2024 এবং কাট অফ এবং 2025-এর তোমাদের ভ্যাকেন্সি এবং কাট অফ, ঠিক আছে। এবং এবার কাট অফ কত যেতে পারে, আগের বছরের তুলনায় বেশি বৃদ্ধি পাবে কি কম হবে, তা নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল ডেট নিয়ে তোমাদের সামনে এখানে আলোচনা করব। তো অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এবং চ্যানেলে যারা নতুন আছো, নতুন ভিডিও দেখছো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আজকে শুরু করা যাক, বেশি দেরি না করে। গুরুত্বপূর্ণ টপিক, যেখানে আমরা সিআইএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে সেটা কিন্তু এখানে ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। যার ফলে আমরা কাট অফটা বুঝতে পারবো যে 2024-এর তুলনায় 2025-এর কাট অফ কত যেতে পারে। চলো, তো দেখো, প্রথমে যদি আমরা অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি দেখি, মেল ফিমেল কত রয়েছে বিভিন্ন ফোর্স ওয়াইজ, এটি বিষয় খুব দরকারি জানার। বিভিন্ন এলাকা ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে ঠিকই, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কত রয়েছে সেটাও কিন্তু অবশ্যই দেখা উচিত। তো দেখো, এখানে ফোর্স ওয়াইজ যদি তোমাদের বলি, এখানে হচ্ছে তোমরা যখন ফর্মে অ্যাপ্লাই করেছিলে তখন যে তোমরা চয়েস দিয়েছিলে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস, এই তিনটি চয়েসের উপরে কিন্তু চাকরি সবথেকে বেশি পাওয়া যায়। তো এখানে আমরা দেখবো যে কোন ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার চয়েস অনুযায়ী তুমি সঠিক করেছো কি না। তো দেখো, প্রথমে যদি আমরা দেখি এখানে বিভিন্ন ফোর্স, যেখানে প্রথমে বিএসএফ রয়েছে, মেল ফিমেল, ঠিক আছে। তো দেখো, বিএসএফে যদি আমরা মেল ক্যান্ডিডেট দেখি, তো মেল ক্যান্ডিডেটের কিন্তু টোটাল তোমাদের পদ রয়েছে 13,880টি পদ কিন্তু রয়েছে। এবং ফিমেল যদি দেখি তাহলে দেখো 2,491টি পদ, যার টোটাল হচ্ছে 16,371টি পদ রয়েছে বিএসএফে, অল ওভার ইন্ডিয়া বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন এরিয়া ওয়াইজ, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি এখানে সিআইএসএফে দেখো মেল কত রয়েছে তোমাদের 14,910টি এবং ফিমেল রয়েছে তোমাদের 16,61টি, মানে তোমাদের মোটামুটি 16,571টি ভ্যাকেন্সি কিন্তু সিআইএসএফে রয়েছে। এরপরে যদি আমরা সিআরপিএফ দেখি, সিআরপিএফে দেখো মেল রয়েছে 13,787টি এবং ফিমেল রয়েছে 572টি, ঠিক আছে। এরপরে এসএসবি যদি দেখি, এসএসবিতে মেল রয়েছে 902টি, ফিমেল কিন্তু এসএসবিতে কোনো ভ্যাকেন্সি এবছর নেই। আইটিবিপি যদি দেখি, তো আইটিবিপিতে রয়েছে দেখো 2,948টি মেল ভ্যাকেন্সি, ফিমেল রয়েছে 520টি ভ্যাকেন্সি, অল ওভার রয়েছে 3,468টি, ঠিক আছে। আসাম রাইফেল এরপরে যদি দেখি, তো দেখো 1,750টি রয়েছে তোমাদের হচ্ছে মেল ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে তোমাদের 115টি, অল ওভার কত 1,865। এসএসএফের ক্ষেত্রে দেখো, এসএসএফের ক্ষেত্রে 132টি মেল এবং তোমাদের মহিলার ক্ষেত্রে কিন্তু মানে ফিমেল ক্যান্ডিডেট বা ফিমেল ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই। এনসিবির ক্ষেত্রেও দেখো মেল ফিমেল উভয় সেম রয়েছে, এখানেও 11টি, এখানেও 11টি, মানে মোট 22টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি টোটাল রয়েছে ছেলেদের ক্ষেত্রে। তো দেখো, এখানে ছেলেদের ক্ষেত্রে রয়েছে 48,320টি এবং মহিলার ক্ষেত্রে রয়েছে তোমাদের 5,370, মানে অল ওভার কত ছিল 53,690 কিন্তু ভ্যাকেন্সি। আগে কত ছিল তোমরা জানো, আগে ছিল 39,481টি, ঠিক আছে। এবং এটি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 53,000, মানে প্রায় 14,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো ঠিক আছে, এখানে তোমাদের যে বিষয়টি মানে লক্ষ্য রাখা উচিত সেটি হচ্ছে যে তোমাদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসে কী দিয়েছো এবং থার্ড চয়েসে কী দিয়েছো এবং সেখানে ভ্যাকেন্সি বেশি রয়েছে কি না। যদি ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে অতি অবশ্যই তোমার সেখানে কিন্তু কম্পিটিশনটা কম থাকবে এবং তোমাদের ফাইনাল সিলেকশন তুমি সেই চয়েস অনুযায়ী তুমি পেতে পারো। তো দেখো, এখানে যদি চয়েস অনুযায়ী দেখি, তো দেখো যাদের ফার্স্ট চয়েস সিআইএসএ দিয়েছো তাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, কেননা দেখো এবছর কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি সিআইএসএফে রয়েছে। দেখো 16,571টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে সিআইএসএফে। এবং সেকেন্ড চয়েস যারা বিএসএফ দিয়েছো, দেখো বিএসএফের ক্ষেত্রে দেখো তোমাদের দ্বিতীয় পোস্ট মানে দ্বিতীয় নম্বরে রয়েছে, যেখানে 16,371টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং তৃতীয় নম্বরে রয়েছে সিআরপিএফ, যেখানে তোমাদের 14,359টি ভ্যাকেন্সি রয়েছে। বাকিগুলি কিন্তু তোমরা দেখে নাও, এখানে আইটিবিপি রয়েছে চতুর্থ, আসাম রাইফেল হচ্ছে পঞ্চম, তারপরে এসএসবি হচ্ছে, তারপর এনসিবি, তারপর এসএসএফ, তারপরে হচ্ছে এনসিবি। তো দেখো, এখানে যারা ফার্স্ট চয়েস তোমরা হচ্ছে সিআইএসএফ বলো বা বিএসএফ বলো, বা যারা সিআরপিএফ দিয়েছো, তোমাদের জন্য কিন্তু কম্পিটিশন খুবই কম রয়েছে এবছর। তো তোমরা অতি অবশ্যই চয়েস এই জন্য পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চয়েসটা খুব ভালোভাবে দেবে। এই সমস্ত কিছু কিন্তু প্রথমে চয়েস দিলে কম্পিটিশনটা সব থেকে কম হয় এদিকে এবং তোমাদের চাকরি পাওয়ার যে সুযোগটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি। তো এখন আমরা দেখব পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং কত বৃদ্ধি পেলো সেটা কিন্তু আগে দেখে নিই।
তো দেখো এবার তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের জানা উচিত সেটি হচ্ছে যে এবছরের যে তোমাদের কতজন স্টুডেন্ট তোমাদের সিবিটি এক্সাম দিয়েছে এবং কম্পিটিশন কোন লেভেলের রয়েছে। তো দেখো এখানে বিভিন্ন তোমাদের এরিয়ার ওয়াইজ এখানে টোটাল এবং অ্যাপ্লাই এবং অ্যাপিয়ার্ড কতজন সেটা এখানে বলে দিচ্ছি। তো দেখো 2022-এর ক্ষেত্রে প্রথমে যখন ফর্ম বেরিয়েছিল তখন কিন্তু 24,369টি ভ্যাকেন্সি ছিল। পরবর্তীতে ভ্যাকেন্সি বৃদ্ধি হয়, যেখানে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়, মানে যত ছিল ভ্যাকেন্সি তার থেকে বেশি কিন্তু তোমাদের বৃদ্ধি হয়েছিল, মানে 100%-এর থেকেও বেশি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়, যেখানে মোট দাঁড়িয়েছিল 50,187। এবং এখানে দেখো 53,59,000 মানুষ মানে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল, মেল ফিমেল উভয়। কিন্তু এর মধ্যে সিবিটি এক্সাম শুধুমাত্র 35,71,000 প্লাস স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছিল। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে 75 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 50,000 প্লাস। এরপরে যদি আমরা দেখি, দেখো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2023-24 যে রিক্রুটমেন্টটি হলো, সেখানে দেখো প্রথমে 26,114টি ভ্যাকেন্সি ছিল 41টি, পরবর্তীতে 20,476টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, মানে টোটাল 46,617টি ভ্যাকেন্সি দাঁড়ায়, যেখানে টোটাল অ্যাপ্লাই করেছিল দেখো 47 লক্ষ প্লাস স্টুডেন্ট এবং পরীক্ষা দিয়েছিল কত 30 লক্ষ প্লাস স্টুডেন্ট, মানে আগের বছরের তুলনায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু কম এক্সাম দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো 2025-এর ক্ষেত্রে যদি দেখি, তো দেখো 2025-এর ক্ষেত্রে কিন্তু প্রথমে ছিল 39,481টি ভ্যাকেন্সি, যেখানে বৃদ্ধি হয়েছে কত 14,209টি। এখানে তোমাদের টোটাল কত দাঁড়িয়েছে 53,690টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, মেল ফিমেল উভয়। তো এখানে দেখো কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, দেখো স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল 52,69,000 প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, মানে আগের বছরের তুলনায় কিন্তু অনেক স্টুডেন্ট বেশি অ্যাপ্লাই করেছিল। কিন্তু কতজন সিবিটি এক্সাম দেয়, শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দেয়। তো দেখো প্রতি বছরে কিন্তু 5 লক্ষ করে স্টুডেন্ট কমে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের প্রতি বছরের থেকে এই বছরে তোমাদের ভ্যাকেন্সি অনেক বেশি এবং প্রতি বছরের তুলনায় এই বছরের ক্যান্ডিডেট অনেক কম। তো এখানে থেকেই তুমি বুঝতে পারতেছো যে কম্পিটিশন কিন্তু এবছর অনেকটা কম থাকছে। তোমাদের যদি ভ্যাকেন্সি বেশি থাকে এবং তোমাদের যদি ক্যান্ডিডেট কম থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা সেখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা কমে যাচ্ছে। এক্সাম্পল ধরে রাখো যে একটি ক্লাসে 10 জনকে তোমাদের হচ্ছে নিযুক্ত করা হবে তোমাদের যে কোনো পদে এক্সাম্পল থ্রু। এবার সেখানে যদি 100 জন থাকে, তাহলে 100 জনের মধ্যে পার সিটে 10 জন করে কম্পিটিশন, তার মানে এখানে 10 জনের মধ্যে শুধু একজন চাকরি পাবে। কিন্তু এখানেই যদি 10টি সিটের জন্য শুধুমাত্র 20 জনকে ইসে করে হায়ার করা হয়, তাহলে একটি সিটের জন্য 2 জন, তার মানে এখানে 2 জনের মধ্যে একজন চাকরি পাবে। তো এখানে কম্পিটিশনটা অনেক কম। তো এটাই হচ্ছে বিষয় যে এবছর তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে প্লাস ভ্যাকেন্সি অনেক রয়েছে, সেজন্য কিন্তু কাট অফ কমার চান্স এবছর প্রচুর, ঠিক আছে। তো এবার দেখো 2025-এর ওয়েস্ট বেঙ্গলের তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে বর্তমান এবং আগে কত ছিল এবং কত বৃদ্ধি পেয়েছে সেটা এখানে দেখে নিই। তারপরে আমরা কিন্তু দেখে নেব সিআইএসএফের ভ্যাকেন্সি কত রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ভিডিওটি খুব ভালোভাবে দেখো, প্রতিটি বিষয় কিন্তু তোমাদের কাজের, এবং ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি এখানে তুলে ধরছি সেটি হচ্ছে, দেখো 2025-এর ক্ষেত্রে প্রথমে কত ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়াতে 39,481টি, যেখানে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কত 53,690টি, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি যদি দেখি, তো দেখো অল ওভার মানে বিভিন্ন ফোর্স ওয়াইজ বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, এসএসবি, আসাম রাইফেল, এনসিবি, এসএসএফ, বিভিন্ন ক্ষেত্রে 5300 মানে 5,397টি ভ্যাকেন্সি আগে ছিল, যেখানে মোট এখন ইনক্রিজ হয়ে দাঁড়িয়েছে 7,227টি, মানে 1,830টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায়, আগের তুলনায়, ঠিক আছে, ফর্ম বেরিয়েছিল তার তুলনায় কিন্তু 1,830 ভ্যাকেন্সি বেশি রয়েছে। যেখানে মেল আগে ছিল 4,833টি, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত 6,439টি, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে। ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, তো দেখো প্রথমে কত ছিল 564টি, যেখানে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে এবছর। তো ভ্যাকেন্সির দিক দিয়ে কিন্তু এবছর খুব ভালো সুযোগ রয়েছে, কেননা এবছর তাহলে টোটাল ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে 7,227টি ভ্যাকেন্সি রয়েছে। এটাও আমরা দেখব 2024-এর থেকে তুলনা করে যে 2024 এবং 25-এর ভ্যাকেন্সি ডিফারেন্সটা কত রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কাট অফটাও বুঝতে পারবো। তো এটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল টোটাল ভ্যাকেন্সি এখানে কত রয়েছে এবং কত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেই, গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সাথে তুলে ধরছি, ঠিক আছে। তো এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জানা উচিত সেটা হচ্ছে 2024-25-এর ডিফারেন্সটা কিন্তু তোমাদেরকে এখানে আমি দেখা দিচ্ছি। দেখো 2024-এর ক্ষেত্রে টোটাল অল ইন্ডিয়াতে ছিল 46,617টি, যেখানে পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5,615টি, যেখানে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি বিভিন্ন পদে কিন্তু টোটাল ভ্যাকেন্সি এত ছিল, মেল ফিমেল উভয়। 2025-এর ক্ষেত্রে কত আছে 53,690টি, যেখানে পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 7,227টি, যেটা আগে বলে দিলাম। তো এখানে দেখো আগের বছরে ছিল 5,615, এবছর রয়েছে 7,227। তো এখানে ডিফারেন্স কত রয়েছে, প্রায় কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1500 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো দেখো আগের বছরে তোমাদের স্টুডেন্ট ছিল প্রায় 30 লক্ষ,
এবছর তোমাদের রয়েছে 25 লক্ষ। তো এখানেও ডিফারেন্স রয়েছে 5 লক্ষ, এবছর স্টুডেন্ট কম রয়েছে, প্লাস আগের বছরের তুলনায় এবছর তোমাদের ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। আর এদিকে যদি দেখি তাহলে কিন্তু 14,000 প্লাস কিন্তু, ঠিক আছে, 14,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গেও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গের আগের বছরের তুলনায় এবছর স্টুডেন্ট কিন্তু কম রয়েছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমরা এবছর এক্সপেক্টেড করতে পারি যে ফিজিক্যাল কাট অফ বলো বা ফাইনাল কাট অফ বলো, সেটা কিন্তু অনেকটা কমার চান্স রয়েছে, ঠিক আছে। এছাড়াও যাদের আমি বলি র স্কোর, যারা যারা ভিডিওটি দেখছো খুব ভালোভাবে শুনে রাখো, এখানে যাদের র স্কোর তোমাদের 55 প্লাস রয়েছে, তোমরা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালি চান্স পাবে। সেজন্য ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও, কেননা প্রতি বছর পড়াশোনা করে তুমি এক্সাম দিলে, এক্সামে ভালো স্কোর নিয়ে তুমি পাস করলে, পাস করার পর তুমি মাঠে গেলে, মাঠে গিয়ে ফেল করলে, তাহলে কিন্তু তোমার মতো আর ফেলিয়ার স্টুডেন্ট কেউ না। সেজন্য ফিজিক্যালটি এমনভাবে তুমি প্রিপারেশন করো যেন তুমি ফিজিক্যালে গিয়ে 100% দিয়ে তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারো, নতবা তুমি নিজেকেই পস্তাবে, নিজেই বলবে যে আমি আরেকটু চেষ্টা করলে আমার চাকরিটা এবছর হয়ে যেত। সেজন্য তোমাদের বলছি, তোমরা ফিজিক্যালের জন্য এখন থেকে শুরু করে দাও, তোমরা অত টেনশন না নিয়ে, মার্কস যত রয়েছে থাক, র স্কোর 55 প্লাস যাদের রয়েছে বা 50 রয়েছে, তোমাদেরকেও বলছি যাদের 50 রয়েছে তোমরাও চান্স পেতে পারো, কোনো ঠিক নেই। সেজন্য তোমরা কিন্তু ফিজিক্যালের প্রিপারেশনটা নাও, কারণ না ফিজিক্যালে গিয়ে তোমার যে একটা অনুভূতি হবে সেটা কিন্তু তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে কাজে আসবে, ঠিক আছে। তো ফিজিক্যালের জন্য কেউ কিন্তু দ্বিধাবোধ করো না, ঠিক আছে। দেখো এবার সিআইএসএফ ভ্যাকেন্সি 2024-25-এ কত ডিফারেন্স রয়েছে সেটা এখানে দেখে রাখো। তো দেখো তোমাদের যদি এখানে আমি বলি সিআইএসএফের ক্ষেত্রে, তো দেখো 2024-এর ক্ষেত্রে তোমরা জানো 5,615 ছিল বিভিন্ন ক্ষেত্রে, এখানে বিএসএফ সিআরপিএফ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এত ভ্যাকেন্সি ছিল। কিন্তু এর মধ্যে 2024-এ শুধুমাত্র সিআইএসএফের ভ্যাকেন্সি কত ছিল, এখানে কিন্তু মেল ও ফিমেল উভয় 1709টি ভ্যাকেন্সি কিন্তু সিআইএসএফের ছিল 2024 সালে পশ্চিমবঙ্গে, মেল ফিমেল উভয় ক্ষেত্রে। এবছর 2025-এর কত আছে দেখো, 7,227টি ভ্যাকেন্সির মধ্যে সিআইএসএফের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 2,098টি, এখানেও মেল ফিমেল উভয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে আগের বছরের তুলনায় এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। কত ভ্যাকেন্সি বেশি রয়েছে, তো দেখো এখানে 389টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। মানে তোমরা এখানে বুঝতেই পারতেছো যে এবছর তোমাদের বারবার বলছি যে ক্যান্ডিডেট কম রয়েছে, ক্যান্ডিডেট তোমাদের এবছর কম রয়েছে, ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কাট অফ কমার চান্সটা এবছর অনেক বেশি, ঠিক আছে। এবং যাদের চয়েস দিয়েছো ফার্স্ট চয়েস সিআইএসএফ, তোমাদের জন্যও অনেক খুশির খবর। তো এখানে তোমরা ভালো করে এটা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও যে এবছরের ডিফারেন্স কত রয়েছে 2024-25-এর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তো এখনও বলছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখো, ঠিক আছে, কেননা এই সমস্ত জেনুইন ডাটা তুমি কোথাও পাবে না, ঠিক আছে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেই। এবার দেখো তোমাদের আরেকটি কনফিউশন দূর করি, প্রত্যেকে অনেক কমেন্ট করেছো দাদা এবছর কাট অফ কমবে কি বৃদ্ধি পাবে সেটা নিয়ে। এছাড়াও অনেক ভাইয়েরা বা অনেক বোনেরা তোমরা এরকম আছো যে তোমরা কমেন্ট করছো। তো তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটি একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সবারই কাছে কিন্তু কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কাছেও ভুল ত্রুটি হয়ে যায় কোনো সময়, তো তার জন্য আমি সবাইকে সরি, ঠিক আছে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে দেখে বুঝে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, কারণ তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বোঝো। আর এবং তোমরা কমেন্টস অবশ্যই করবে, তোমার কী প্রশ্ন রয়েছে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তুমি জানো তাহলে কিন্তু তোমাকে কমেন্ট করার দরকার নেই, তুমি কি জানো না সেটা জিজ্ঞাসা করো, মানে নিজেকে সবসময় একজন স্টুডেন্ট হিসাবে নিজেকে রাখো, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে জীবনে, ঠিক আছে। তো দেখো এখানে কাট অফ কমার আমি 6টি তোমাদের বড় কারণ বলছি, আশা করি তোমরা বুঝতে পারবে, বিষয়টি ভালোভাবে দেখে নাও। দেখো প্রথমে ক্যান্ডিডেট উপস্থিতি 45%, এটার মানে কি তোমরা জানো 100%, মানে এবছর প্রায় কত 70 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু যার মধ্যে 45% মানে 25 লক্ষ স্টুডেন্ট তোমাদের এক্সাম দেয়। বাকি যে 65%, মানে এখানে তুমি যদি 70 লক্ষ থেকে এখানে বিয়োগ করো তাহলে কত হবে, মোটামুটি 45। তো 45 লাখ স্টুডেন্ট কিন্তু এবছর এক্সামই দেয়নি, বুঝতে পেরেছো। তো 40% এবছর কিন্তু ক্যান্ডিডেটের উপস্থিতি খুব কম রয়েছে 2025-এর তুলনায়। 2024-এর তুলনায়ও যদি দেখি, তো এখানে দেখো 2024-এ কত ছিল, 35 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, কিন্তু 2025-এ শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়। তো বুঝতেই পারছো এখানে কিন্তু ডিফারেন্স প্রায় 10 লক্ষ প্লাস। তো 10 লক্ষ প্লাস স্টুডেন্টের যদি তোমাদের না থাকে, তাহলে তোমাদের যে কাট অফ সেটা অতি অবশ্যই কমার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে যে গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে। দেখো তোমাদের আগেও বলেছি যে ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু এই বছরের তোমাদের 50% প্লাস কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, বুঝতে পারছো যে 39,481 থেকে 53,690টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। বারবার বলছি তোমাদের ভ্যাকেন্সি এবছর রয়েছে বেশি, কিন্তু স্টুডেন্ট রয়েছে অনেক কম। আগের বছরের তুলনায় 10 লক্ষ স্টুডেন্ট এবছর রয়েছে কম। তো এখানে কম্পিটিশন কি তোমার বৃদ্ধি পাবে? অবশ্যই না, তোমাদের কম্পিটিশান কম যাবে।
কত কম যেতে পারে? আমি অফিসিয়াল কাট অফ তোমাদের 2024-এর তুলনায় যদি বলি, এবছর কিন্তু -8 to 10 কাট অফ কিন্তু ফিজিক্যাল কাট অফ কিন্তু কমতে পারে। এটা কিন্তু এক্সপেক্টেড ধারণা করা যায় এবছর। ঠিক আছে, তো এটি হয়ে গেল ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে, স্টুডেন্ট কম রয়েছে। এবার দেখো তোমাদের আরেকটি বিষয়, সেটি হচ্ছে এক্সাম লেভেল। তো দেখো যারা 2024-এ এক্সাম দিয়েছো তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পারবে, এবং যারা নতুন দিয়েছো 2025-এ তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো 2024-এর কোশ্চেন লেভেল কেমন ছিল? নর্মাল টু তোমাদের মডারেট লেভেলের কোশ্চেন ছিল, নর্মাল টু মডারেট, বুঝতে পারছো? কিন্তু 2025-এর যে কোশ্চেন সেটা কিন্তু মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন ছিল, মানে এটি এক স্টেপ এগিয়ে কোশ্চেন করেছে। আগের বছরের তুলনায় এবছরের কোশ্চেন অনেকটা কঠিন হয়েছে, যার জন্য কী হয়েছে যে এবছরের যে তোমাদের অ্যাভারেজ স্কোর, যেটা আমি তোমাদের বলি, দেখো এখানে তোমরা দেখবে যে যারা 2024-এর এক্সাম দিয়েছো, তোমরা আগের বছর যে মার্কসটি পেয়েছো, তুমি 2025-এর এক্সামে কি সেই মার্কসই পেয়েছো? তোমরা এটা ভালো করে দেখবে, তোমাদের যদি পাশাপাশি দাদা ভাইয়েরা থাকে, বোন দাদা থাকে, তোমার ওদেরকে বলবে, ঠিক আছে, যে আগের বছরের তুলনায় তারা বেশি নম্বর পেয়েছে না কম নম্বর পেয়েছে। কেন কি আগের বছরের তুলনায় এক বছর তারা পড়াশোনা করেছে, পড়াশোনা করার ফলে তো নম্বর ইনক্রিজ হওয়া দরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে 2024-এর তুলনায় 2025-এ কিন্তু স্কোর ডাউন হয়েছে। অনেকে বেশি পেয়েছে, কিন্তু যতটা বেশি পাওয়ার এক্সপেক্টেড ছিল ততটা পায়নি। কেন পায়নি? তার পিছনে কারণ হচ্ছে কোশ্চেন লেভেল এবছর একটু হাই ছিল। তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ। তো এখানে হচ্ছে কি অ্যাভারেজ যে মার্কস সেটা কম, তাহলে কাট অফও কমই আসবে নাকি। এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দেখো হ্যাঁ এই বিষয়টি তোমাদেরকে বলছিলাম যে দেখো 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। দেখো যে ক্যান্ডিডেট 2024-এ এক্সাম দিয়েছে সে কিন্তু 140 নম্বর পেয়ে পাস করেছিল, কিন্তু সেই স্টুডেন্টে 2025-এর এক্সামে শুধুমাত্র 115 নম্বর পেয়ে। তো বুঝতেই পারছো যে সেই স্টুডেন্টটা এক বছর খুব ভালো করে পড়াশোনা করেছিল, এর ফলে তো তার 140 থেকে 150 মানে বৃদ্ধি পাওয়া উচিত মার্কস, সেই জায়গায় কিন্তু তার যে মার্কস সেটা কিন্তু কমে 115 হয়ে গেছে, মানে আগের বছরের তুলনায় 25 নম্বর এবছর কম পেয়েছে। তো যে 140 পেয়েছে সে তো অবশ্যই ভালো স্টুডেন্ট নাকি। তো একজন ভালো স্টুডেন্ট যদি কম নম্বর পায়, তাহলে বুঝতেই পারছো যে প্রতি ক্ষেত্রে কিন্তু স্কোর ডাউন রয়েছে, মানে তোমাদের কোশ্চেন লেভেল এবছরের যে মডারেট টু হার্ড লেভেলের করা হয়েছিল সেই জন্য। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যেখানে তোমাদের স্কোর ডাউন হওয়ার। ঠিক আছে, এরপরে যে গুরুত্বপূর্ণ কারণটি সেটি হচ্ছে নর্মালাইজেশন স্কোর। যারা 2024-এ এক্সাম দিয়েছিল, যাদের হার্ডশিপ ছিল, তারা কিন্তু নর্মালাইজেশন 25 পর্যন্ত নম্বর পেয়েছিল। যারা দিয়েছে তারা এটা বুঝতে পারবে। কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমরা দেখো 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন লেভেল কী ছিল? হার্ড হয়েছে অনেকটা। তো এখানে যেহেতু কোশ্চেন লেভেল হার্ড হয়েছে, তো এখানে কি তোমাদের নর্মালাইজেশন স্কোর কম দেবে? না, অবশ্যই বেশি দেবে। তো কত বেশি দিতে পারে? তো এর আগের বছর যদি আমরা দেখি যে 24-25 নম্বর দিয়েছে, তো এবছর অবশ্যই 24-25-এর থেকে একটু বেশি দেবে, মানে 24-25 প্লাস আমরা এক্সপেক্টেড করতে পারি এবছরের কোশ্চেন লেভেল অনুযায়ী। সেজন্য আমি তোমাদের এখানে শিফট ওয়াইজ দেখো এক্সপেক্টেড ধরে রেখেছি যে যেগুলি হার্ডশিপ ছিল সেগুলি 20 থেকে 25 নম্বর প্লাস পাবে, যেগুলি মডারেট শিপ সেগুলি কিন্তু 15 থেকে 20 নম্বর প্লাস পাবে, এবং যেগুলি নর্মাল শিপ সেগুলি কিন্তু 8 থেকে 15 নম্বর বেশি পাবে, এটা কিন্তু আশা করা যায়। এবং যারা তোমরা এই হার্ডশিপ, মডারেট শিপ এবং নর্মাল শিপ কোনগুলি সেটা জানো না, অতি অবশ্যই চ্যানেলে ভিডিও আছে, তোমরা সার্চ করে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাভারেজ স্কোর তোমাদের তো ডাউন হয়ে গেল, কিন্তু নর্মালাইজেশন স্কোরটা তোমরা অনেকেই তোমরা চান্স পাবে, তার জন্য কিন্তু ফিজিক্যালি অনেক স্টুডেন্ট তোমরা চান্স পাবে। ঠিক আছে, যাদের আমি বারবার বলছি যে 50 রয়েছে, তোমরা যদি এখানে 20 নাম্বার নর্মালাইজেশন পাও বা বৃদ্ধি বেশি পাও, তাহলে তোমাদের 70 চলে আসতেছে। তো এই 70 নম্বরে কিন্তু তুমি এবছর ফিজিক্যালে চান্স পাবে, এটা কিন্তু 100% চান্স রয়েছে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, কেননা পরবর্তীতে ফিজিক্যালে গিয়ে যদি তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি নিজেকেই বলবে যে আমি কেন এই ভুল করলাম। এবার দেখো ফিজিক্যাল টাইপ বলি, ফিজিক্যাল টাইপের ক্ষেত্রে এবছর কাট অফ কেন কমবে? দেখো 2024-এর যে ফিজিক্যাল হয়েছে সেটা কিন্তু পুরোপুরি কেমন হয়েছে? প্র্যাকটিক্যাল হয়েছিল, মানে একদম হাতের ফিতে দিয়ে নাপা রানিং করা হয়েছিল, ট্র্যাকের মধ্যে কোনো কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না। কিন্তু 2025-এর যে তোমাদের ফিজিক্যাল এসএসসিজিডি ফিজিক্যাল, এখানে কিন্তু চান্স রয়েছে ডিজিটালি হওয়ার জন্য। ঠিক আছে, ডিজিটালি ফিজিক্যাল হওয়ার জন্য, যার জন্য কিন্তু তোমাদের RFID চিপ ইউজ করতে মানে করাবে, যেখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, এর মানে হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে তোমাদের এই ডিভাইসটি লাগানো হবে, যার ফলে তুমি 5 কিলোমিটার রানিং করবে, সেই কিন্তু তোমার যে রানিং বার্তা সে কিন্তু সেই কম্পিউটারে পাঠাবে, এবং সেখানে 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। কেননা 2024-এর তুলনায় এই বছর কম্পিটিশানটা কম যাওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা তোমাদেরকে বলি। দেখো 2024-এর ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং করতে 24 মিনিট তো হয়ে গেছিলো, কিন্তু কোনো কোনো সেন্টারে কিন্তু 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কী দিয়েছিল? ছাড় দিয়েছিল, যার জন্য এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করতো, কারণ ফিনিশিং টাইমে কিন্তু অনেক স্টুডেন্ট
থাকে। তো এর ফলে কী হয়, অনেক স্টুডেন্ট পাস করেছিল, যার ফলে ক্যান্ডিডেট বেশি হয়েছিল এবং তোমাদের কাট অফটা 2024-এ অনেকটা হাই গেছে। তোমরা দেখেছো কাট অফ কত গেছে, হাই, ঠিক আছে। কিন্তু 2025-এর ক্ষেত্রে RFID চিফের জন্য যারা 24 মিনিট মধ্যে ঢুকে যাবে তারা তো কোয়ালিফাই করবে ঠিকই, কিন্তু যারা 24.1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লেট থাকবে তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। এটা কিন্তু ডিজিটালি হয়ে যাবে, কেননা ডিজিটালে কিন্তু মানে মিলি সেকেন্ডেরও হিসাব তারা রাখবে। তো অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যেন তুমি ফিজিক্যালে 24 মিনিটের মধ্যেই তুমি রানিং কোয়ালিফাই করতে পারো, কেননা এর জন্যই, ডিজিটালের জন্যই কিন্তু এবছর অনেক স্টুডেন্ট ফেল করবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কেননা এবছর কোনো ছাড় থাকবে না, যার জন্য অনেক স্টুডেন্ট ফেল করবেই, যার জন্য তোমাদের এবছর ক্যান্ডিডেট কম থাকবে এবং ক্যান্ডিডেট কম হলেই তোমাদের কাট অফ কম যাবে, ঠিক আছে। তো এগুলি হচ্ছে 6টি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সামনে তুলে ধরলাম যে এবছর কাট অফ কেন কমবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টে লাভ ইমোজি দেবে, ঠিক আছে, এবং একটি লাইক বাটন তোমরা ইমোজি দেবে এবং তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে। দেখো, এটি হয়ে গেল গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার যে বিষয়টি আমরা তুলে ধরবো সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যালের ডেট নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দাও যেন তারা এই ডিটেলসগুলো খুব ভালোভাবে জানতে পারে, ঠিক আছে। তোমাদের কাছের বন্ধুবান্ধবীদের অবশ্যই তোমরা এটা শেয়ার করে দাও। তো এবার দেখো, আমরা এখানে অ্যানালিসিস করব হচ্ছে আমাদের রেজাল্ট ডেট কবে আসবে 2025-এ, ঠিক আছে। এখানে যে ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরেছি এগুলি অতি অবশ্যই তোমায় ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে রেজাল্ট কত মাস পরে আসবে এবং কোন ডেটে আসতে পারে। দেখো, ডেট কিন্তু কেউ ফাইনালি বলতে পারবে না অফিসিয়াল নোটিশ ছাড়া, কিন্তু আমরা এক্সপেক্টেড এখানে দেখতে পারি যে কোন মাসে আসতে পারে এবং কত সময় লাগতে পারে, সেটা কিন্তু এখানে আমরা অ্যানালিসিস করে এবার দেখব। তো এখানে দেখো 2021 থেকে 2025 পর্যন্ত ডেটা রয়েছে, যার উপর বেস করে আমরা 2025-এর এক্সপেক্টেড যে ডেট সেটা দেখব। তো 2021-এর ক্ষেত্রে দেখো, এক্সাম হয়েছিল 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর। তোমাদের রেজাল্ট এরপরে দিয়েছিল 25 মার্চ 2022, মানে 3 মাস পরে কিন্তু 2021 সালে রেজাল্ট দিয়েছিল। 2022-এর ক্ষেত্রে যদি দেখি, দেখো 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হয়েছিল এবং 8 এপ্রিল তোমাদের হচ্ছে কি দেয়, রেজাল্ট দেয়। কি এখানে তোমাদের দেখো 2 মাস সময় লেগেছিল রেজাল্ট দিতে। 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ হচ্ছে তোমাদের এক্সাম হয়েছিল, এসএসসি কন্ডাক্ট করাইছিল এবং রেজাল্ট পাবলিশ করেছিল 10 জুলাই 2024, মানে 3 মাস পর কিন্তু এখানে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 2021 সালে সময় নিয়েছিল 3 বছর, 2022 সালে 2 বছর, 2023 সালে 3 মাস, বছর না মাস, এবং 2025-এ তোমাদের এক্সপেক্টেড কী রয়েছে সেটা যদি দেখি, এক্সপেক্টেড এখানে তো দেখো 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের এক্সাম চলেছে। তো আমরা দেখো এখানে থেকে গড় অ্যাভারেজ যদি আমরা নিয়ে নিই, তো 3 মাস, 2 মাস, 3 মাস, তো আমরাও কিন্তু এখানে 3 মাস ধরে নিলাম যে 3 মাস পরেই কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করবে এসএসসি জিডির, ঠিক আছে। তো এখানে দেখো ফেব্রুয়ারিতে এক্সাম শেষ হয়, তো ফেব্রুয়ারি মাস তো পুরোটাই চলে গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে। তো মে মাসে কিন্তু মে মাস হলে আমাদের হচ্ছে 3 মাসের বেশি চলে যাচ্ছে, তো আমরা মে মাসেই কিন্তু এক্সপেক্টেড ধরে রাখবো, কেননা এপ্রিল তো পুরোপুরি শেষ। মে মাসের আমরা এক্সপেক্টেড করতে পারি যে তোমাদের মোটামুটি থার্ড উইকের পর কিন্তু বা থার্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট দিতে পারে মে মাসের থার্ড উইকে, ঠিক আছে। অতি অবশ্যই এসএসসি আর বেশি দেরি করবে না, কেননা প্রায় 3 মাসের কাছাকাছি কিন্তু এক্সাম হওয়ার সময় হয়ে গেছে, তো অতি অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করবে। তো আমরা এক্সপেক্টেড যদি ধরে রাখি তো 3 মাস, মানে আমরা মে মাসের থার্ড উইক বা ফোর্থ উইকের কিন্তু আমরা রেজাল্ট অবশ্যই পাবো, এটা কিন্তু আশা করা যায়, ঠিক আছে। তো এখানে রেজাল্ট নিয়ে তোমরা অতি অবশ্যই কেউ অত চিন্তা করো না, দেখো রেজাল্ট কবে আসবেই, রেজাল্ট তোমাদের হারাচ্ছে না। তোমাদের যেটা মেন কর্তব্য সেটা কিন্তু তোমাদের ফিজিক্যালি, তোমরা প্রতি বছর পড়াশোনা করে ফিজিক্যাল মাঠ কোয়ালিফাই যদি না করো কিন্তু তোমরা অনেক নিজেকেই বলবে যে কত বড় ভুল করেছি। সেই জন্য মাঠের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নাও, রেজাল্ট আসবে, তোমাদের ফিজিক্যালও হবে, সেগুলি তো হবেই, কিন্তু কবে হবে সেটা টেনশন না করে কী করতে হবে এখন সেটা ভাবো, ঠিক আছে। আমাকে এখন কি করতে হবে, আমি 5 কিলোমিটার রানিং কতদিনের মধ্যে কমপ্লিট করব, এভাবে একটি শিডিউল তৈরি করো এবং তুমি তোমার প্রিপারেশনে লেগে যাও, যাদের স্কোর ভালো রয়েছে বিভিন্ন ক্যাটাগরি এরিয়া ওয়াইজ, ঠিক আছে। দেখো, তো এটি হয়ে গেল কিন্তু আমাদের রেজাল্ট। তাহলে রেজাল্ট আমরা যদি দেখি রেজাল্ট কবে আসবে, রেজাল্ট আমরা তাহলে এক্সপেক্টেড যেটা আছে মে মাসের থার্ড উইক, ঠিক আছে, থার্ড উইকের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বলে দিই, এখানেই বলে দিচ্ছি যে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে। তো দেখো
2021-এর ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র এক মাস প্লাস সময় নিয়েছিল। 2022-এর ক্ষেত্রেও প্রায় 1.5 মাসের কাছাকাছি সময় নিয়েছিল। 2024-এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় নিয়েছিল, প্রায় এখানে 3 থেকে 4 মাস কিন্তু ফিজিক্যালের জন্য সময় নিয়েছিল। যেহেতু 2023-24-এ কিছু সমস্যা ছিল, কিছু আপডেট বাকি ছিল, সেগুলির জন্য অনেক সময় নিয়েছিল। কিন্তু 2025-এ সব কিছু রেডি রয়েছে। তো এখানে রেজাল্টের তোমরা ধরে নিতে পারো 1 থেকে তোমার 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফিজিক্যাল অবশ্যই কন্ডাক্ট করাবে এসএসসি। তো তোমরা মে মাসে যদি তোমরা রেজাল্ট পেয়ে যাও, তাহলে তোমরা জুন মাস বা জুলাই মাসেই তোমাদের হচ্ছে ফিজিক্যাল কিন্তু হবেই। এটা কিন্তু 100% তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো জুন জুলাইয়ে তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের ওই মানে টার্গেটটা রেখে, যে আমি জুন মাসেই আমি ফিজিক্যাল দেবো, ওই টার্গেট নিয়ে তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা ভালোভাবে করো, ঠিক আছে। আর বারবারও বলছি, যাদের স্কোর 50+ রয়েছে, তোমরা অতি অবশ্যই ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, কারণ নর্মালাইজেশন তোমরা এই বছর ভালোই পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি তোমাদের এই ডিটেলসগুলি, এই আলোচনাটি অনেক ভালো লেগেছে। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটি আমার কাজে এসেছে, ভালো লেগেছে, তো অতি অবশ্যই তুমি একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং যদি তুমি পারো তো তোমার বন্ধু সার্কেলে সবাইকে শেয়ার করে দিতে পারো, তাহলে কিন্তু তারা কনফিউশনে থাকবে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তোমরা তো অবশ্যই ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমাদের চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাক, এটা আমি আশা করি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।